নমস্কার, আমার নাম সৌদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের টপিক হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, মানে সময় ও দূরত্ব। এই ক্লাসটাতে আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, ঠিক আছে, সুবীর দাসের যে বাংলা বই আছে সেই বইতে সময় ও দূরত্বের যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা পূরণ করব। আমরা প্রথমে বুঝে নেবো যে সময় দূরত্বের ব্যাপারগুলো কী কী আছে। সেটা বোঝার পর আমরা ওই প্র্যাকটিস সেটে যেগুলো আছে সেগুলো করব। এবার সেগুলো ডিটেলসে করাবে, ঠিক আছে। এবার শর্টকাট অনেক নিয়ম থাকে, শর্টকাট অনেক সূত্র থাকে। তোমাকে আগে ব্যাপারটা বুঝতে হবে। যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি শর্টকাটগুলো অটোমেটিক ইউজ করতে হবে। যতটা শর্টকাট করানো যায় আমি ততটা করানোর চেষ্টা করবো, আর আমি ডিটেলসও বুঝাবো। তো 80-90টা মতো অঙ্ক আছে, তো পার্টে আসবে, ঠিক আছে। তো আজকে আমাদের প্রথম পার্ট। তাহলে আগে বুঝি টাইম অ্যান্ড ডিস্টেন্সটা কি। টাইম অ্যান্ড ডিস্টেন্স, দেখো কোনো জায়গায় তুমি যখন দেখবে রাস্তাতে যাবে তখন দেখবে রাস্তার পাশে একটা বোর্ড লেখা থাকে, স্পিড লিমিট লেখা থাকে। স্পিড লিমিট লেখা রয়েছে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে তোমাকে যেতে হবে। আর তার মানে হচ্ছে ওই স্পিডে যদি তুমি যাও তাহলে তুমি 1 ঘন্টায় 40 কিলোমিটার যাবে। 1 ঘন্টায় 40 কিলোমিটার যাবে, তাই জন্য ওটাকে কিলোমিটার পার আওয়ারে বলা হয়, ঠিক আছে। এবার আমাদের মেইন জিনিস হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের তিনটে জিনিস মনে রাখতে হবে। এক, স্পিড। 2 নম্বর হচ্ছে ডিস্টেন্স। আর 3 নম্বর হচ্ছে টাইম। এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা স্পিডকে এস দিয়ে লিখবো, ডিস্টেন্সকে ডি দিয়ে লিখবো, আর টাইমকে টি দিয়ে লিখবো। এবার এই তিনজনের মধ্যে সম্পর্কটা কি সেটা আমাদের জানতে হবে। তাহলে স্পিড, ডিস্টেন্স আর টাইমের মধ্যে সম্পর্ক দেখো। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, মানে এস ইকুয়াল টু ডি বাই টি। স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, মানে যতটা ডিস্টেন্স থাকবে তাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা স্পিড পেতে পারবো। স্পিড দু রকমের হয়, মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এই দুটোতেই আমাদের অঙ্ক, ঠিক আছে। হয় আমাদের দুটো মানে একটা মিটারে যদি থাকে তাহলে সেটাকে সেকেন্ড আনতে হবে, তবে মিটার পার সেকেন্ড হবে। আর যা যা ডাটা দেওয়া থাকবে সেখান থেকে কিলোমিটারে থাকতে হবে আর ঘন্টায় থাকতে হবে, তাহলে কম্বিনেশনটা হবে কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা সূত্র যে s ইকুয়াল টু d বাই t। এবার এটার থেকে তোমরা আবার করতে পারো, টিটা যদি এদিকে এসে তাহলে গুণ হয়ে যাবে। তাহলে তোমরা লিখতে পারো d সমান সমান s ইনটু t। মানে যখন আমাদের ডিসটেন্স বের করতে বলবে তখন আমরা স্পিড, মানে প্রশ্নতে দেওয়া থাকবে যে স্পিডটা, তার সাথে যদি আমরা সময়কে গুণ করে দিই তাহলে আমরা ডিসটেন্সটা পেয়ে যাব। আচ্ছা, যদি টাইম বের করতে বলে তাহলে ডিসটেন্সকে তুমি যদি স্পিড দিয়ে ভাগ করো তাহলে তোমরা টাইমটা পেয়ে যাবে। যেমন এই টিটা দিয়ে চলে আসবে, এসটা দিয়ে চলে আসবে, ঠিক আছে। এই একটাই সূত্র, এটাকে ঘুরিয়ে ফিরে এতভাবে লেখা যায়, ঠিক আছে। এই তিনটে তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ব্যাপারটা। দেখো তোমাদের অনেক সময় দেওয়া থাকবে যে কোনো একটা স্পিড কিলোমিটার পার আওয়ারে আছে, সেটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, বা মিটার পার সেকেন্ডে আছে সেটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসতে হবে। যখন তুমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবে তখন যে সংখ্যাটা দেওয়া থাকবে, ধরো বলেছে 18 কিলোমিটার পার আওয়ার বা 36 বা যা খুশি বলতে হবে, কিলোমিটার পার আওয়ারে যদি দেওয়া থাকে সেটাকে যখন তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসবে তার সাথে কত গুণ করতে হবে? তার সাথে তোমাকে গুণ করতে হবে 5/18। আর যখন মিটার পার সেকেন্ডে কোনো সংখ্যা দেওয়া থাকবে সেটাকে তোমাকে নিয়ে আসতে হবে কিলোমিটার পার আওয়ারে, তখন তার সাথে ঠিক উল্টোটা গুণ করতে হবে 18/5। এটা ভালো করে মনে রাখবে যে কিলোমিটার পার আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ডে যাব তখন আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। আর যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসবো তখন আমাদের কি করতে হবে? 18কে 5 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই কটা আপাতত মনে রাখো। এবার অঙ্ক করতে করতে আরো যেরকম অঙ্ক আসবে সেখানে যদি কোনো সূত্র থাকে আমি তোমাদের সেটা পরপর জানাবো, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি অঙ্ক। আচ্ছা, 1 নম্বরটা দেখি কি বলছে। 1 নম্বরে বলছে একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার ঘন্টা।
একটা ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ নির্ণয় করি। দেখো কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে, তাহলে সেটাকে আমরা কি বলেছিলাম মিটার পার সেকেন্ড আনতে হলে কি করতে হবে, 180 আছে তার সাথে কত গুণ করবো 5/18, 18 গেলে 10, কত হলো 50, এই 50টা কি মিটার পার সেকেন্ড। বুঝা গেল? আচ্ছা তাহলে 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা কি বলছে, 54 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, সেটাকে কোথায় নিয়ে যেতে হবে মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, তাহলে সেই একই জিনিস 54 লিখে দাও, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হয় 5/18 দিয়ে গুণ, 18 দিয়ে 54 কাটলে হবে 3, 3 5 হয়ে যাবে 15, 15 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন কোনটা হবে, অপশন হচ্ছে সি। ঠিক আছে, আচ্ছা 3 দেখি। 3 কি বলছে, 3 বলছে একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তার মানে গাড়িটির গতিবেগ এখন কত আছে 15 মিটার পার সেকেন্ড আছে কিন্তু। ঠিক আছে, সেটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কি করতে হবে 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, মনে রাখবে মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি, তাহলে 18/5 এটা দিয়ে আমরা গুণ করে দেবো, 5 দিয়ে কাটে 3, 3 18 54, তাহলে উত্তর কত হবে 54 কিলোমিটার পার আওয়ার। বুঝা গেল? 4টা দেখি। 4টা কি বলছে, 4টা বলছে একটি গাড়ির গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার হলে, কিলোমিটার পার ঘন্টা হলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে। দেখো স্পিড বলে দিয়েছে আর দূরত্ব বলে দিয়েছে, তাহলে টাইম বের করতে হবে। টাইম কি করে করবো আমরা, ডিসটেন্স কে যদি স্পিড দিয়ে ভাগ করি তাহলে টাইম বেরিয়ে যাবে। তাহলে ডিসটেন্স কত বলা আছে 40, 40 কে ভাগ করব কত দিয়ে 50 দিয়ে, কত আসবে 4/5, 0 0 কেটে গেল 4/5। এটা কি 4/5 ঘন্টা, আমাদের চেয়েছে মিনিটে উত্তর, তাহলে ঘন্টা থেকে মিনিটে নিয়ে যেতে গেলে কি করতে হবে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4/5 ইনটু 60। এবার এটা কিসে চলে আসলো মিনিটে, এটাতে 12, 4 12 48 মিনিট, 48 মিনিট। তাহলে অপশন কোনটা হবে বি এরটা। বোঝা গেল? 4টা অপশন বি। আচ্ছা 5টা দেখি কি বলছে। 5টা বলছে একটি ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 15 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার। 150 মিটার যদি 25 সেকেন্ডে অতিক্রম করে তাহলে তার স্পিড কত হবে, ডিসটেন্স বাই সময় কত হবে, বলো বলো কত হবে এটা 6। দেখো কাটাকুটি করে 6 হবে, 6 মিটার পার সেকেন্ড এখন আছে। তো এটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে কিলোমিটার পার আওয়ারে, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কি করতে হবে আমাদের 6 এর সাথে 18/5 গুণ করতে হবে, তাহলে উপরে কত হবে 6 18 108, নিচে কত 5, তাহলে হবে হচ্ছে 21.6 কিলোমিটার পার আওয়ার। দেখে নাও অপশন কোনটা হবে, তাহলে অপশন কিন্তু হয়ে যাবে বি। ঠিক আছে, আচ্ছা 6টা কি বলছে, এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত। তাহলে স্পিড কত বলে দিয়েছে আমাদের 5 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারে রয়েছে স্পিডটা, সময়টাকে কিসে থাকতে হতো ঘন্টায়, রয়েছে কিসে মিনিটে, আর উত্তর চেয়েছে আমাদের মিটার, মানে মিটার পার সেকেন্ডে আমাদের আনতে হবে। তাহলে প্রথমত 5 কিলোমিটার পার ঘন্টাকে আমরা নিয়ে যাবো কিসে মিটার পার সেকেন্ডে, তার জন্য 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, 5 কিলোমিটার আছে। দেখো ডিসটেন্স আমরা বের করবো কি করে, কতটা করছি 6টা। ডিসটেন্স কি করে বের হবে, স্পিডের সময় যদি তুমি টাইম গুণ করে দাও। ঠিক আছে, এবার যেহেতু আমাদের মিটার পার সেকেন্ডে উত্তর আনতে হবে, তাই জন্য এখানে 5 কিলোমিটার বলা আছে, ওটাকে নিয়ে যাবো কিসে মিটার পার সেকেন্ড। তাহলে কি করতে হবে 5/18 তে প্রথমত গুণ করে দেবো, হয়ে গেল, এটা স্পিড থেকে চলে আসলো মিটার পার সেকেন্ডে। আচ্ছা এবার টাইম কত হচ্ছে 15 মিনিট। 15 মিনিটকে যদি আমি সেকেন্ডে নিয়ে তাহলে কত করতে হবে 15 এর সাথে 60 গুণ করে দেবো, তাহলে সেকেন্ডে চলে আসবে। এবার আমি কাটাকুটি করি, 3 দিয়ে কাটি এটাকে 5, 3 দিয়ে কাটি এটাকে 6, 6 দিয়ে এটাকে কাটবে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 5 5 25, 5 25 125, 125 আর 10 কত হবে 1225।
50। ঠিক আছে, তাহলে যে সেতুটা কি চেয়েছে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত আসলো 1250 মিটার। বোঝা গেল? আচ্ছা, সাতেরটা দেখি, সাতেরটা কি বলছে, 100 মিটার দূরত্ব দৌড়াতে এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটারে হারায়। দেখো অঙ্কটাকে প্রথমত ভালো করে বুঝো কি বলতে চাইছে। কত দাগ, 7 দাগ। এটা ধর একটা দূরত্ব, ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে, এ এখান থেকে শুরু করছে, বি এখান থেকে শুরু করছে, ঠিক আছে। এটা কত, এটা হচ্ছে 100, দুটোই হচ্ছে 100 মিটার। তাহলে এ এখান থেকে শুরু করে এই 100 মিটারটা কমপ্লিট যখন এখানে করছে তখন ওর কত সময় লাগছে, 27 সেকেন্ড, ঠিক আছে। আর বি যখন 100 মিটার এখানে পৌঁছাচ্ছে তখন লাগছে 30 সেকেন্ড, ঠিক আছে, মানে 3 সেকেন্ড লেটে পৌঁছাচ্ছে। আচ্ছা, তাহলে এর স্পিড কত হবে, 100 মিটার, 100 বাই 27 মিটার পার সেকেন্ড। আর এর স্পিড কত হবে, 100 বাই 30 মিটার পার সেকেন্ড। এইটুকুনি পাওয়া গেল স্পিডটাও। আচ্ছা, এবার দেখো এ 27 সেকেন্ড এখানে পৌঁছে আছে, কিন্তু বি কি 27 সেকেন্ড যখন যখন মানে 27 সেকেন্ড যখন হলো এ পৌঁছে গেছে, এ জিতে গেছে, কিন্তু যখন 27 সেকেন্ড হয়েছে বি কি জিতেছে, বি তখন কোথায়, বি মিনিমাম একটা দূরত্বে রয়েছে, আর কিছুটা অংশ বাকি। এবার যতটা অংশ বাকি সেই অংশটাতেই কিন্তু এ জিতে গেছে, মানে এ যখন পৌঁছে গেছে বি ততটা পিছনে ছিল। কতটা পিছনে ছিল, জাস্ট 3 সেকেন্ড পিছনে। এবার 3 সেকেন্ডটা কতটা যেতে পারতো, দেখো ওর স্পিড হচ্ছে এত, ঠিক আছে, তাহলে ওর 3 সেকেন্ডের জন্য হেরে গেছে। বি কতটা হেরেছে, 3 সেকেন্ডের জন্য। এবার তাহলে ওর স্পিড 100 বাই 30। এবার ওর 3 সেকেন্ডে যত মিটার বাকি ছিল তত মিটারেই ও হেরেছে। তাহলে যদি স্পিডের সাথে আমরা সময়টা গুণ করে দিই 3 সেকেন্ড, তাহলে আমরা মিটার পেয়ে যাবো। 3 দিয়ে কাটা হচ্ছে 10, 10 দিয়ে কাটা হচ্ছে, তাহলে উত্তর কত আসছে, 10 মিটার। মানে ও 10 মিটার বাকি ছিল, বি এর আর কত যেতে বাকি ছিল, 10 মিটার। তাহলে বি কতটা হেরেছে, 10 মিটার। বুঝা গেল? পরেরটা দেখি। আচ্ছা, আরেকটা দেখি, আরেকটা কি বলছে, আরেকটা বলছে একটি বাস 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে কোন দূরত্ব 15 ঘন্টা অতিক্রম করলো, সেই দূরত্ব 12 ঘন্টা অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে। ঠিক আছে, আমরা ভালো করে বুঝো, এখানে কিন্তু আমাদের কতটা ডিসটেন্স সেটা বলে দেওয়া নেই। আমাদের বলে দিয়েছে বাসের স্পিড বলে দিয়েছে 72 কিলোমিটার পার আওয়ার, আর কত ঘন্টা অতিক্রম করে, 15 ঘন্টা। তাহলে দেখো টাইম আমাদের বলে দিয়েছে আর স্পিড আমরা জানি, তাহলে ডিসটেন্স কি করে বের করব, ডিসটেন্স সমান সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। তাহলে ডিসটেন্স সমান সমান কত হবে, স্পিড আছে হচ্ছে 72, তাই তো, স্পিড আছে 72 কিলোমিটার, আর টাইম কত আছে, টাইম আছে 15 ঘন্টা। তাহলে আমরা ডিসটেন্স কত পেলাম, ডিসটেন্স হচ্ছে 72 ইনটু 15, এটা গুণ করলে আমরা ডিসটেন্সটা পেয়ে যাবো। সেটা কত হবে, সেটা আমাদের এখন গুণটা করবো না, আমরা এরকমই রেখে দেবো। ঠিক আছে, এবার দেখো এটা আমরা ডিসটেন্সটা পেয়ে গেলাম। এবার কি বলেছে, এবার যদি সে 12 ঘন্টায় পৌঁছতে যায়, প্রশ্নটা বলেছে তারা যদি 12 ঘন্টায় পৌঁছতে চায় তাহলে তাদের স্পিড কত বাড়াতে হবে। আচ্ছা, ডিসটেন্স আমরা জানি, সময় বলেছে 12 ঘন্টা, তাহলে স্পিড কত হবে, স্পিড সমান সমান হচ্ছে ডিসটেন্স বাই টাইম। তাহলে ডিসটেন্স কত আছে, 72 ইনটু 15, টাইম কত বলেছে 12, 12 দিয়ে কাটলে 6, এটা হলো কত, 90। ঠিক আছে, কত হলো, 90। এবার তাহলে স্পিড কত হবে তখন, 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে উত্তর কি এটা, না, উত্তর বলেছি স্পিড কত বাড়াতে হবে। তাহলে আগে স্পিড কত ছিল, 72, এখন কত হয়েছে 90, তাহলে বাড়লো কত, 90 থেকে 72 বাদ দিলে হবে কত, 18। তাহলে 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার আমাদের বাড়াতে হবে গতিবেগ। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখি। এটা বোঝা গেল কি বললাম, এটা কিন্তু বিয়োগ হবে, 90 থেকে 72 বাদ দিলাম, উত্তর আসবে 18, 18টা হচ্ছে উত্তর। আচ্ছা পরেরটা দেখি, পরেরটা কত দাগ, 9 দাগ। 9 দাগেরটা কি বলছে, 9 দাগের মধ্যে দুই ব্যক্তি 18 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময় 2.5 কিলোমিটার পার আওয়ার এবং 2 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় পর তারা মিলিত হবে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলেছিলাম অঙ্ক করতে করতে যে নিয়মগুলো আসবে সেগুলো আমি তোমাদের জানাবো। এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, দেখো আমরা জানি সবসময় ডিসটেন্সকে যদি দূরত্ব ডিসটেন্সকে যদি সময় দিই, মানে দূরত্বকে যদি সময় দেই বা গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে আমরা মানে
ডিসটেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি তাহলে সময় পাবো, ডিসটেন্সকে সময় দিয়ে ভাগ করলে স্পিড পাবো। ঠিক আছে, এবার এখানে দুটো জিনিসের স্পিড থাকে, এর মনে রাখবে এটার কথা হচ্ছে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড। তাহলে এটা কি হয়, এটা হয় দেখো ধরো এখানে একজন আছে, এইখানে একজন আছে, এখানে আছে এ, এখানে আছে বি, তারা যদি পরস্পরের অভিমুখে আসে, ঠিক আছে, মানে এর মুখটা এদিকে থাকবে, বি এর মুখ এদিকে থাকবে, তারা যদি দুজন দুজনের দিকে এইভাবে আসে মানে সামনাসামনি আসে, তাহলে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি হয়, যোগ হয় দুটো। এটার যা গতিবেগ এটার কত দেওয়া আছে 2.5 আর এর কত দেওয়া আছে 2, তাহলে এই দুটো কি হবে, যোগ হয়ে যাবে। আর যদি ধরো এ এখানে রয়েছে আর বি এখানে রয়েছে, তা দুজনের যাত্রার অভিমুখ যদি একই দিকে হয়, মানে এও এদিকে যাচ্ছে বিও এদিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি হয়, মাইনাস হয়ে যায়। ঠিক আছে, যদি বিপরীত দিক থেকে আসে তাহলে প্লাস হবে, যদি একই দিকে যায় তাহলে মাইনাস হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলছে অভিমুখে, তার মানে বিপরীত দিক থেকে আসছে। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, 18 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময় এত এত গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু হয়েছে। আচ্ছা দেখো একটা ডিসটেন্স ওরা রয়েছে, এখানে ধরো বি আছে, এখানে এ আছে, এই ডিসটেন্সটা কত 18 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এ যখন যাচ্ছে, এ কত স্পিডে যাচ্ছে, এ যাচ্ছে হচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ারে আর বি যাচ্ছে 2 কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু বিপরীত তাহলে রিলেটিভ স্পিড কত হবে, যোগ হবে। স্পিড কত হবে 4.5, আড়াই আর 2 কত হচ্ছে 4.5, আর ডিসটেন্সটা কত বলেছে 18 কিলোমিটার। তাহলে আমাদের কি বলেছে, কত সময় পর মিলিয়ে দিতে হবে, মানে সময়টা বের করতে হবে। তাহলে টি সমান সমান কি হয়, ডিসটেন্স বাই স্পিড, স্পিড এখানে রিলেটিভ আছে তাই ডিসটেন্স কত আছে 18 আর এটা কত হলো 4.5, তাহলে কত হলো 9 দিয়ে কেটে এখানে 2, 9 দিয়ে এখানে হবে 0.5, এবার এই শূন্যটা তুমি তুলে এখানে নিয়ে আসো, 5 দিয়ে 2, 2 দুগুণী 4, তাহলে কত হলো 4। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে 4 ঘন্টা। ঠিক আছে, সময় কত 4 ঘন্টা। পরের অঙ্কটা দেখি, দশ একটা কি বলছে, এ এবং বি 12 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের দিকে অভিমুখে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়, এ এর গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার হলে বি এর গতিবেগ কত। ঠিক আছে, একই জিনিস বলেছে, এ একটা ডিসটেন্স আছে এ আর বি, এর মধ্যে দূরত্বটা কত, দূরত্ব বলে দিচ্ছে 12। ঠিক আছে, মানে ডিসটেন্স আমাদের 12 বলে দিয়েছে, টাইম কত বলেছে, টাইম বলেছে হচ্ছে 1 আওয়ার 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, 15 মিনিট, তাহলে এটাকে পুরোটা ঘন্টায় নিয়ে আসি, তাহলে 1 ঘন্টা 15 মিনিট কি এখানে 15/60 মানে 1/4, তাহলে হলো 5/4। ঠিক আছে, 5/4 আওয়ার। তাহলে আমাদের ডিসটেন্স জানি, সময় জানি। ঠিক আছে, এবার স্পিডটা কি বলছে, মানে এ যাচ্ছে কোন দিকে, এদিকে, বি আসছে এইদিকে। ঠিক আছে, তাহলে এটা স্পিড বলে দিয়েছে, এর স্পিড কত বলেছে, এর স্পিড বলে দিয়েছে কিন্তু 4, কিন্তু বি এরটা আমাদের মিসিং আছে। বি এরটা কত, বি এরটা আমাদের এখানে বলা নেই, তাহলে বি এরটা মিসিং। তাহলে দেখো ডিসটেন্সকে তুমি সময় দিয়ে ভাগ করো, তাহলে তুমি স্পিড পেয়ে যাবে, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড পাবে, সেখান থেকে যদি 4 বাদ দাও তাহলে তুমি বি এরটা পেয়ে যাবে। বুঝলে না, দেখো সূত্রটা কি হবে, ডিসটেন্স বাই টাইম, এটুকুনি বোঝা গেল তো। তাহলে ডিসটেন্স কত আছে, ডিসটেন্স আছে 12 আর এটা কত আছে 5/4, তাহলে কত হয়ে যাবে 48/5, 48/5 মানে কত, 9×3/5, বোঝা গেল। 9×3/5 কি বেরোলো, এটা রিলেটিভ স্পিড। এবার রিলেটিভ স্পিডের মধ্যে এর মানটা 4 আমরা জানি, কিন্তু বি এরটা জানি না, তাহলে এই 9×3/5 এখান থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে বি এরটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত হবে 5×3/5। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে 5×3/5, মানে অপশন কত, অপশন হচ্ছে সি
ঠিক আছে, অপশন কোনটা হবে? সি। আচ্ছা পরেরটা দেখি। এগারোটা কি বলছে? দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরত্ব দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময় 10 কিলোমিটার পার ঘন্টা এবং 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরু 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা দুজন কোথায় রয়েছে? এ এখানে রয়েছে আর বি এখানে রয়েছে। এদের মধ্যে টোটাল দূরত্ব কত? 85। এর স্পিড কত বলেছে? এর স্পিড বলে দিয়েছে হচ্ছে আমাদের 10 কিলোমিটার পার আওয়ার। আর এর কত? এর বলেছে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে 3 ঘন্টা পরে তাদের দূরত্ব কত হবে? দেখো এর স্পিড আছে 12, এর স্পিড আছে 10 কিলোমিটার পার আওয়ার। এবার 3 ঘন্টা পর কত হবে? 3 ঘন্টা পর কত দূরত্ব যাবে সে? 3 এর সাথে 10 গুণ করে দাও, কত হবে? 30। তাহলে সে ধরো 30 গেল, 30 কিলোমিটার। এটা বোঝা গেল আমি কি করলাম? স্পিডের সাথে সময়টাকে গুণ করে দিলাম, তাতে আমরা কি পাবো? ডিসটেন্স পাবো। ডিসটেন্স কত আসলো? 30 কিলোমিটার। তাহলে এ এখান থেকে 30 কিলোমিটার গেছে। আচ্ছা 3 ঘন্টা পর তাহলে বি কত আসবে? বি এদিকে, এ তো এদিকে যাচ্ছে, বি নিশ্চয়ই এদিকে আসবে। তাহলে বি কতটা আসবে? 3 12 36। তাহলে ধরো এখানে আসলো 36 কিলোমিটার। কারণ 3 ঘন্টার সাথে 12 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা গুণ করে দিই, তাহলে 36 কিলোমিটার পেয়ে গেলাম। এবারে আমাদের উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে হচ্ছে যে তাদের মধ্যে দূরত্ব কত হবে। দেখো এ 30 এসছে, এ 36 এসছে, তাহলে টোটাল কত আসলো? 66। টোটাল আসলো 66। এবার এইটুকুনির মান আমরা পাবো কি করে? যদি 85 থেকে এই 36 আর 30 বাদ দিই, তাই তো? তাহলে 36 আর 30 বাদ দিলে কত হচ্ছে এখানে? 19। তাহলে এই যে এইটুকুনি পার্টিকুলার, এই যে এইটুকুনি মানে যেটার মান কত আসছে? 19। বোঝা গেল কি বললাম? টোটালটা হচ্ছে 85, এ 36 আসলো, এ 30 আসলো, 36 বাদ দাও 30 বাদ দাও, মিডলে যেটুকুনি আছে সেটুকুনি হচ্ছে 19। 66 কেন করলাম? এদিকে 30 বাদ দিতে হবে, এদিকে 36 বাদ, আমি দুটোকে যোগ করে দিলাম, 36 আর 30, 66 বাদ দিলাম 85 থেকে, আসলো 19। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশন বি। ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি। ঠিক আছে পরেরটা দেখি। পরেরটা কি বলছে? পরেরটা বলছে 12টা। ঠিক আছে 12টা বলছে দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময় একই অভিমুখে যাত্রা শুরু করে। দেখো একই স্থান থেকে একই স্থান থেকে একই সময় একই অভিমুখে যাত্রা শুরু হচ্ছে। একই অভিমুখে মানে অভিমুখ দুটোই এক, তাহলে কি হবে? রিলেটিভ স্পিড মাইনাস হবে। ঠিক আছে। যাত্রা শুরু করে তাদের গতিবেগ যথাক্রমে 25 কিলোমিটার পার ঘন্টা এবং 22 কিলোমিটার পার ঘন্টা হলে 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে আমাদের কি করতে বলেছে? ডিসটেন্স করতে বলেছে। ঠিক আছে। টাইম কত বলেছে? টাইম বলেছে 5, হ্যাঁ 5ই তো বলেছে। তাহলে টাইম কত বলে দিয়েছে? টাইম ইনটু স্পিড হবে। এবার দুটো যেহেতু একই দিকে যাচ্ছে তাই জন্য এটা কি? রিলেটিভ স্পিড। আচ্ছা টাইম আমাদের কত বলেছে? 5। যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড কি বলেছিলাম? মাইনাস হবে। কি হবে? মাইনাস। এবার কত হচ্ছে? 25 আর 22। তাহলে 25 থেকে আমরা 22 বাদ দেব। ঠিক আছে। তাহলে কত? 5 ঘন্টা, এটা বাদ দিলে কত হবে? 3 3 5 15। তাহলে ওদের মধ্যে দূরত্ব কত হবে? 15 কিলোমিটার। অপশন ডি। ঠিক আছে। অপশন ডি। বোঝা গেল? পরেরটা দেখি, খুব সোজা। রিলেটিভ স্পিড যখনই বলবে একই দিকে যাচ্ছে তাহলে মাইনাস হবে, যদি বলে বিপরীত দিক থেকে আসছে তাহলে প্লাস হবে। এটা মাথায় রাখবে ব্যাস, আর কিছু না। আমার কথা বলতে বলতে অনেক কথা অনেক সময় আটকে যায়। ঠিক আছে। আমার তো অত প্র্যাকটিস নেই, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর যদি কোথাও বুঝতে না পারো, যদি অঙ্কটা কোথাও বুঝতে না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, দাদা এই জায়গাটা, বা দাদা পাতা যেই হই আমি, ঠিক আছে, যা খুশি মানে আমাকে বলবে যে কোন জায়গাটা বুঝতে পারিনি, যে দাদা আবার এত নম্বর দাগটা আমি বুঝতে পারিনি। ঠিক আছে। এই জায়গাটা একটু ভালো করে বুঝো। ঠিক আছে। আমি চেষ্টা করি সেটা করার। ঠিক আছে। কারণ আমি একভাবে বলে যাই তো, আমার অতটা প্র্যাকটিস নেই। আমি যতটা জানি সেইভাবে শিখেছি, আমি এত ভালো করে বুঝতেও পারছি না কি হচ্ছে আমি জানি না। কিন্তু যদি কোথাও অসুবিধা হয় তোমাদের, আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। ঠিক আছে। যে এই জায়গাটা আমি বুঝি, বা এই জায়গাটা একটু
বুঝিয়ে দাও ভালো করে। আচ্ছা তাহলে আমরা কতটা বললাম, আমরা বললাম হচ্ছে 12টা, এবার করবো 13টা। 13টা করে, 13টা কি বলছে, 13টা বলছে দুই বন্ধু সাইকেলে চেপে একই দূরত্ব 72 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা এবং 7 কিলোমিটার পার ঘন্টা হলে 8 ঘন্টা পর তাদের দূরত্ব কত হবে? আচ্ছা অঙ্কটা দেখো কি বলছে, একই টাইপের অঙ্ক। এ এখানে রয়েছে, বি এখানে রয়েছে, এদের মধ্যে ডিসটেন্সটা কত? 72। কত? 72। আচ্ছা এবার বলেছে 8 ঘন্টা পর আচ্ছা দেখো অভিমুখে বলেছে, তাহলে এ এদিকে যাবে, বি এদিকে যাবে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কত কত আছে? 7 আর 5 মানে 5 যোগ 7 সমান সমান 12, ঠিক আছে? কত? 12 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা আর কি বলেছে? ডিসটেন্স, ডিসটেন্স কত বলেছে? 72। 72টা এখন জানার দরকার নেই, আমরা জানি টাইমটা। টাইমটা কত বলেছে? টাইমটা বলেছে হচ্ছে 8, ঠিক আছে? এবার ভালো করে বোঝো, এই এর স্পিড বলেছে 5 আর সাথে এই বি এর স্পিড 7। এবার 8 ঘন্টা পর এ কতটা যাবে? 5 8 40 কিলোমিটার, আর বি কতটা যাবে 8 ঘন্টা পর? 7 8 56। তাহলে বি যাবে 56 কিলোমিটার, বি এদিকে 56 কিলোমিটার, 40 কিলোমিটার এ যাবে, এ 40 কিলোমিটার এদিকে যাবে, বি 56 কিলোমিটার এদিক থেকে আসবে। তাহলে যদি টোটাল যে দূরত্বটা গেল তাহলে কত হবে? 40 আর 56, 40 আর 56 কত হচ্ছে? 96। তাহলে এ 40 কিলোমিটার গেছে, বি 56 কিলোমিটার এসছে, তাহলে টোটাল যে যাত্রাটা মানে টোটাল যে ডিসটেন্সটা সেটা কত হলো? 96 কিলোমিটার। কিন্তু ওদের মধ্যে দূরত্ব কত? 72 কিলোমিটার। মানে একটা সময় ওরা মিলিত হয়ে আবার ক্রস করে গেছে, মানে দুজন থেকে আসছিল, এখানে মিলিত হলো, তারপরে কিছু এক্সট্রা চলে, এবার যতটা এক্সট্রা গেছে ওই ডিসটেন্সটা আমরা বের করবো, ঠিক আছে? দেখো 72 মানে 40 এদিকে আর এদিকে 56, মানে ওরা এদিক থেকে আসছিল, একটা সময় পর ওরা মিলে গেছে, মিলিত হয়ে বেরিয়ে গেছে এক্সট্রা। এই যে ডিসটেন্সটা, এইটুকুনি মানে আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের টোটাল বেরিয়েছে 96 আর টোটাল মানে আছে কত? 72। তাহলে 96 থেকে যদি আমরা 72 বাদ দিয়ে দিই তাহলে যে 24 কিলোমিটার এটা হচ্ছে ওদের মধ্যেকার দূরত্ব। ভালো করে বোঝো, 8 ঘন্টা পর এ যাবে 40 কিলোমিটার, 8 ঘন্টা পর বি যাবে হচ্ছে 56 কিলোমিটার, দুটোকে যোগ করবো কত হবে? 96। 96 থেকে যদি আমরা টোটাল যে ডিসটেন্সটা দেওয়া আছে যে 72 কিলোমিটার ওদের মধ্যে দূরত্ব সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ওরা বর্তমানে কতটা দূরত্ব আছে সেটা আমরা পাবো, ঠিক আছে? তাহলে 24 বেরিয়েছে আমাদের, অপশন কত হবে? অপশন হবে এ। বোঝা গেল? আচ্ছা পরেরটা করি, 14টা কি বলছে? 14টা বলেছে একটি চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 11 কিলোমিটার পার ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? আচ্ছা ধর এখানে এ, এটা বি, বি হচ্ছে চোর, ঠিক আছে? বি চোর, এ পুলিশ। বি দিক থেকে আসছিল, আস্তে আস্তে এখানে পুলিশকে দেখলো, বি কি হচ্ছে? এদিকে ছুটছে, পুলিশের দিকে তো ছুটবে না নিশ্চয়ই, তাহলে কোন দিকে ছুটছে? বি এদিকে ছুটছে। পুলিশ যে চোরকে দেখলো চোরের দিকে ছুটছে, দুজনে দিকে যাচ্ছে। এবার এদের মিডিলের দূরত্ব ছিল 200 মিটার। এবার চোর দৌড়াচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে আর পুলিশ দৌড়াচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার বেগে। এবার দেখো এ 10 দৌড়াচ্ছে, এ 11 দৌড়াচ্ছে। এবার একটা সময় দূরত্ব তো কমছে নাকি? প্রথমত আমি কি বলেছি? দুটো একই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? দুজনেই একই দিকে যাচ্ছে, তাহলে কি হবে? মাইনাস হবে। মাইনাস হলে কি হবে? 11 থেকে 10, এটা কি পাচ্ছি আমরা? রিলেটিভ স্পিড কত হচ্ছে? 1 কিলোমিটার পার আওয়ার, তাই তো? 1 কিলোমিটার পার আওয়ার। 1 কিলোমিটার পার আওয়ারটা কি? 1 কিলোমিটার পার আওয়ার হচ্ছে যে 1 ঘন্টায় এদের দুজনের মধ্যে দূরত্ব 1 কিলোমিটার করে কমছে। যখনই 1 ঘন্টা হয়ে যাচ্ছে এরা 1 কিলোমিটার করে কমছে, ঠিক আছে? এবার 1 কিলোমিটার মানে কি? আমরা এখানে লিখতে পারি 1000 মিটার। 1000 মিটার কমছে কত? 1 ঘন্টায়, মানে 60 মিনিটে।
বোঝা গেল কি বললাম? তাহলে 60 মিনিটে কমছে 1000 মিটার, 1 মিনিটে কমছে কত? 1000/60। তাহলে আমাদের বলছে 6 মিনিট পর ওদের মধ্যে দূরত্বটা কত হবে? 6 মিনিট পর কত হবে? 1000 × 6/60 100 কত হবে? 100। তাহলে ওদের মধ্যে দূরত্ব কিন্তু কত ছিল? 200 মিটার। 6 মিনিট পর ওদের মধ্যে 100 মিটার দূরত্ব কমে যাবে। তাহলে 200 থেকে 100 বাদ দিলে কত হবে? 100। 200 থেকে আমরা বাদ দেবো কত? 100। বুঝা গেল? তাহলে উত্তর আসবে 100। 200 থেকে আমরা 100 বাদ দেবো, তাহলে উত্তর আসবে 100। দেখো ভালো করে বোঝো, বি এদিকে দৌড়াচ্ছে, এও তার পিছন পিছন দৌড়াচ্ছে, ঠিক আছে? তখন ওদের মধ্যে 200 মিটার দূরত্ব ছিল। এবার বি দৌড়ে যাচ্ছে, এ তার পিছন পিছন দৌড়ে যাচ্ছে, ওদের মধ্যে কি সেম ডিস্টেন্স থাকবে? থাকবে না। যদি দুটো একই স্পিডে দৌড়াতো তাহলে হয়তো থাকতো, কিন্তু এ 10 কিলোমিটার দৌড়াচ্ছে, এ 11 কিলোমিটার, মানে এ একটু পুলিশটা একটু জোরে দৌড়াচ্ছে। তাহলে এরকম দৌড়াতে 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 একটা সময় পর তাদের মধ্যে দূরত্বটা কমবে, কিছু কিছু করে কমবে। তাহলে কি বলছে? যদি আমাদের বলতে একটা সময় পরে গিয়ে ধরে নেবে, সেটা আলাদা, সেটা পরের অঙ্কে আছে, আর সেগুলো দেখবো। তাহলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্বটা কত চেয়েছে? তাহলে 1 ঘন্টায় ওরা কমছে কত? 1 কিলোমিটার করে, মানে 1000 মিটার ওদের 1 মিনিটে কমে যাচ্ছে, এই 1 ঘন্টায় কমছে। 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে ধর কমছে 1000 মিটার। তাহলে আমাদের বলছে 6 মিনিট পরে ওদের মধ্যে কত হবে? তাহলে 6 মিনিট পরে ওরা কমে হবে কত? 100। তাহলে ডিসটেন্সটা তাদের মধ্যে কত ছিল? 200, সেখান থেকে 100 কমেছে, তাহলে উত্তর কত হবে? 100। আচ্ছা, পরেরটা দেখি। এগুলো আস্তে আস্তে করতে করতে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এখন হয়তো প্রথম তোমরা ভাবছো কি হচ্ছে, এগুলো দিনের পর দিন প্র্যাকটিস আর বারবার করার ফলে তোমরা বুঝবে যে কি হচ্ছে। এখন হয়তো মাথার উপর দিয়ে আছে কি বলছে, ঠিক আছে? কিন্তু যেটা দেখাচ্ছে সেইভাবেই করবে। আশা করি এরকম করতে করতে প্র্যাকটিস হবে, তোমরা একসময় স্পিডে করে দিতে পারবে, ঠিক আছে? আর যা শর্ট ট্রিক্স লাগবে, যতটা দরকার ততটা আমি বলে দেবো, বাকিটা তোমরা নিজের মতো যা পারবে করবে, দেখবে শর্ট ট্রিক্স নিজেরাই বানাচ্ছ, ঠিক আছে? এক গাদা লোকের বানানো শর্ট ট্রিক্স মনে রাখবে, ভুলে যাবে। নিজে বানাবে, নিজের মতো মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, কতটা করবে তাহলে আমরা? 15টা। 15টা দেখো কি বলছে? এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 8 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে কত সময় পর বি একে অতিক্রম করবে? দেখো এবার বলেছে ধরে ফেলবে। আমাদের বলেছিল আগেরটা কি 6 মিনিট ওরা কতটা দূরত্ব থাকবে, এবার কি হচ্ছে? বি একে ধরে ফেলেছে। তাহলে ফার্স্টে দেখি কি বলছে। এখানে এ, এখানে বি, এ এদিকে যাত্রা শুরু করছে, বি এদিকে যাত্রা শুরু করছে। তাহলে এর স্পিড কত? এর স্পিড হচ্ছে 10, তাই তো? হ্যাঁ, এর স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর বি এর স্পিড কত? 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার কি বলেছে? এ দৌড় শুরু করা 800 মিটার দূর থেকে, ঠিক আছে? মানে এও কিন্তু এই জায়গা থেকে শুরু করেছে। এবার যখন এ এখানে চলে গেছে, মানে এই যে এত দূর, মানে 800 মিটার এ চলে গেছে, তারপরে বি দৌড় শুরু করেছে। এ আর বি এক জায়গায় ছিল, এ দৌড় চালু করেছে, যেই 800 মিটার গেছে তখন আবার বি দৌড় শুরু করেছে। তাহলে বি কত স্পিডে যাচ্ছিল? 15, আর এ দৌড়াচ্ছে 10 মিটার, ঠিক আছে? তাহলে রিলেটিভ স্পিড কত হবে আমাদের? একই দিকে যাচ্ছে, তাহলে বিও হবে 15 - 10 = 5 মিটার পার সেকেন্ড। ডিসটেন্সটা কত বলেছে? ডিসটেন্সটা কত আছে? 800। তাহলে আমরা টাইম বের করব কি করে? সূত্রটা একবার লিখে দিই, ডিসটেন্স বাই স্পিড। স্পিডটা রিলেটিভ আছে যেহেতু, তাহলে এখানে 800 আর এখানে 5, কত হলো? কত হচ্ছে? 160। 160 এটা কি হবে? সেকেন্ড কিন্তু, ঠিক আছে? 160 সেকেন্ড উত্তর নেই বইতে, ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি 2 মিনিট 40 সেকেন্ড। 2 মিনিট 40 সেকেন্ড আছে? আছে, অপশন ডি। উত্তর কোনটা হবে? অপশন ডি। এবার 160 সেকেন্ড থেকে 2 মিনিট 40 সেকেন্ড কি করে হলো? এটা কিন্তু ভাই অতটাও মাথা তোমাদের নষ্ট না, আশা করি বুঝিনি। যদি তাও না বলো তাহলে যাও শিখে আসা, আর নাহলে আমি পরে শিখিয়ে দেবো ওখানে। সেকেন্ড থেকে মিনিটে, ঠিক আছে? 60 সেকেন্ডে 1 মিনিট, এটা উনি বলে দিলাম। তাহলে 60 60 120, তাই জন্য 2 মিনিট আর 40 সেকেন্ড, ঠিক আছে? এতটা আশা করি বাজে কেউ হবে না। আচ্ছা, 15 16টা দেখি। 16টা কি বলছে? 16টা বলছে এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল, ঠিক আছে? ব্যাস, একই অভিমুখে বলে দিচ্ছে, আমরা আগে বের করে নিই পারলে। রেডিও স্পিডটা কত বেরাচ্ছে? 20 আর 15, তাই তো? তাহলে 20 থেকে বাদ দেবো 15, কত হলো? 5 মিটার পার সেকেন্ড। ব্যাস, পেয়ে গেল রেডিও স্পিডটা।
এবার বলেছে কোনো এক সময় বি এর থেকে 200 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। ব্যাস, বি এর থেকে কত এগিয়ে আছে, এটা এ এটা বি, বি কত এগিয়ে আছে 200 মিটার, আর তাদের মধ্যে আমরা রিলেটিভ স্পিড কত পেয়েছি 5 মিটার পার সেকেন্ড। তাহলে পরবর্তী 30 সেকেন্ড এসে কত হবে, স্পিডের সাথে যদি আমি সময়টা গুণ করে দিই তাহলে পেয়ে যাবো ডিসটেন্সটা। তাহলে ডিসটেন্স কত আছে, স্পিড কত 5, আর কত বলে 30 সেকেন্ড পর, মানে কত হবে, সে 150 মিটার যাবে। কত 150 মিটার। তাহলে ওদের মধ্যে দূরত্বটা কত ছিল 200, 150 মিটার ওরা কমিয়ে দেবে, তাহলে কত পড়ে থাকবে ওদের মধ্যে দূরত্ব 200 মাইনাস 150 সমান সমান 50। অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। বোঝা গেল কি বললাম, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো কি বলেছে, এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল যাচ্ছে, একই দিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে বি ওই দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার বলেছে কোনো এক সময় বি এর থেকে 200 মিটার এগিয়ে, তাহলে বি এর থেকে কত মিটার এগিয়ে ছিল 200 মিটার। এবার এ দৌড়াচ্ছে বিও দৌড়াচ্ছে, 200 মিটার মধ্যে ছিল। এবার রিলেটিভ স্পিড কত এসেছে 5 মিটার পার সেকেন্ড, মানে ওরা 1 সেকেন্ড পর পর 5 মিটার করে কমছে ওদের মধ্যে দূরত্বটা, ঠিক আছে। তো এরকম করে 30 সেকেন্ড যখনই হবে ওদের মধ্যে কত দূরত্ব করবে 150 মতো দূরত্ব ওদের মধ্যে কমবে। তাহলে এখানে ওদের দূরত্ব কত ছিল 200 মিটার, সেখান থেকে যদি 150 কমে যায় তাহলে কত পড়ে থাকে 50, মানে ওরা একে অপর থেকে 50 মিটার দূরে, আর 50 মিটার জোরে দৌড়ালে ধরে নেবে ওদের হয়তো, ঠিক আছে। সতেরোটা কি বলছে, 17টা বলছে এক ব্যক্তি 200 কিলোমিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে এবং সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 অংশ সময় অতিক্রম করে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। দেখো ভালো করে বোঝো, এই যে পথটা, এই টোটালটা কত, টোটালটা হচ্ছে 200 কিলোমিটার, টোটালটা কত 200 কিলোমিটার। তাহলে এই 200 কিলোমিটার পথ সে অতিক্রম করে কত 12 ঘন্টায়। কত ঘন্টায় 12 ঘন্টায় 200 কিলোমিটার পথ 12 ঘন্টায় অতিক্রম করেছে। এবার তোমাদের বলি যে মোট পথের অর্ধাংশ, তাহলে 200 এর অর্ধেক মানে কত হবে 100। তাহলে 100 কিলোমিটার পথ, আর এটা বাকি কত পড়ে থাকবে 100 কিলোমিটার। তাহলে 100 কিলোমিটার পথ অতিক্রম করছে কত একের মানে 1/3 সময়ের 1/3 অংশ। তাহলে সময় কত 12, 1/3 কত হচ্ছে 4 ঘন্টা। তাহলে প্রথমটাও 4 ঘন্টায় অতিক্রম করছে, ঠিক আছে। কত ঘন্টায় অতিক্রম করছে 4 ঘন্টায়। এবার বলেছে বাকি পথটা যে অতিক্রম করে তখন ওর স্পিডটা কত থাকবে, বাকি ওর পথটা যখন অতিক্রম করে তখন ওর স্পিডটা কত হবে। দেখো 1/3 অংশ মানে সময়ের 1/3 অংশ করছে প্রথম ভাগটা, তাহলে দ্বিতীয়টা কত হবে, টোটাল যদি 1 হয় সেখান থেকে যদি 1/3 বাদ দাও তাহলে কত পড়ে থাকে 2/3। তাহলে এই অর্ধাংশটা ও সময়ের 2/3 অংশে পার করবে। এবার সময়ের 2/3 অংশ কত হচ্ছে 12, সময় 2/3 4, 4 দুগুণে 8। এটা কিন্তু আমি ডিটেইলসে বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে। আগে ব্যাপারটা বোঝো কি করলাম। কি বলেছে টোটালটা 200 কিলোমিটার, তারপর বলেছে প্রথম অর্ধাংশ সে 1/3 সময়ের 1/3 অংশে পার করেছে। তাহলে সময় কত, সময় তো টোটাল লেগেছে 12 ঘন্টা, তাহলে প্রথমটা সে পার করেছে 1/3 অংশে, তাহলে 1/3 অংশ মানে কত 4 ঘন্টা। তাহলে প্রথম 100 কিলোমিটার ও 4 ঘন্টায় পেরিয়েছে, তাহলে ওর স্পিডটা তোমরা বের করো কত হবে 25 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের চেয়েছে দ্বিতীয়টা কততে পার করবে, তাহলে দ্বিতীয় আর কত কিলোমিটার বাকি পড়ে থাকে 100 কিলোমিটার, আর প্রথমটা যদি 1/3 অংশ পার করে না তাহলে কত পড়ে থাকে 2/3 অংশ। তাহলে 2/3 অংশ মানে কত 12 ঘন্টা, 2/3 অংশ মানে হচ্ছে 8 ঘন্টা। তাহলে পরের 100 কিলোমিটার ও পার করবে কত 8 ঘন্টায়। তাহলে আমরা কি পেলাম, ডিসটেন্সটা পেয়ে গেলাম, সময়টা পেয়ে গেলাম, স্পিডটা আমাদের চেয়েছে। তাহলে স্পিড কত হবে, 100/8। বুঝে গেল কি করলাম। এখানে কত আছে 25, 4 থেকে এখানে 2, 25/2 25, হ্যাঁ, তাহলে এখানে 12.5। তাহলে অপশন কোনটা হবে, অপশন হবে এ। বুঝে গেল। পরেরটা দেখি, আঠারোটা কি বলছে, 18টা বলছে হচ্ছে এক ব্যক্তি 60 কিলোমিটার দূরবর্তী একটি স্থান 10 কিলোমিটার পার বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে।
ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল? বাহ, এখানে ছিল, ঠিক আছে। এই যে টোটাল দূরত্বটা, এটা কত? 60 কিলোমিটার। ভালো করে বোঝো, এখান থেকে এই দূরত্বটা কত? 60 কিলোমিটার। তাহলে কি বলছে? এ 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, গিয়ে একটা বেগে ফিরে আসে। সেই বেগটা আমাদের বের করতে হবে যে কত স্পিডে সে ফিরে আসে। 10 কিলোমিটার বেগে সবে যায়, কিন্তু আসার সময় স্পিডটা আমাদের বলেনি, কিন্তু গিয়ে আর ফিরে আসতে টোটাল সময় লেগেছে 11 ঘন্টা। কত ঘন্টা? টোটাল সময় লেগেছে 11 ঘন্টা। আচ্ছা, আমরা তাহলে প্রথমে বের করবো 10 কিলোমিটার বেগে যদি যায় তাহলে 60 কিলোমিটার যেতে কত সময় লাগবে? কত সময় লাগবে? নিশ্চয়ই 6 ঘন্টা। ডিসটেন্সকে ভাগ করে দাও স্পিড দিয়ে, তাহলে পেয়ে যাবে সময়টা কত লাগবে? 6 ঘন্টা। তাহলে ওদের যেতে সময় কত লাগবে? 6 ঘন্টা। আর আমাদের আসার সময় স্পিডটা বের করতে হবে, তাই তো? স্পিডটা বের, তাহলে টোটাল সময় লাগছে 11 ঘন্টা, ওর যেতে সময় লেগেছে 6 ঘন্টা, তাহলে আসতে কত লাগবে? 5 ঘন্টা। আসতে কত সময় লাগবে? 5 ঘন্টা। এবার স্পিডটা বের করতে হবে আসার সময়। এবার আমরা জানি এইখান থেকে এত দূর ফিরে আসলে কতটা ডিসটেন্স অতিক্রম করবে? 60 কিলোমিটার। যেতে 60 কিলোমিটার, আসতে 60 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আসার সময় ও ডিসটেন্স অতিক্রম করবে 60 কিলোমিটার, কত? 5 ঘন্টা। তাহলে তাহলে ওর স্পিড কত হতে হবে? তাহলে 60 কে তুমি 5 দিয়ে ভাগ করে দাও, 12। তাহলে ওর স্পিড কত হবে? 12 কিলোমিটার পার আওয়ার। সিম্পল জিনিস, খালি অঙ্কটা ঘুরিয়ে দিচ্ছে তোমাদের, ঠিক আছে। তাহলে অপশন কোনটা হবে? অপশন হবে হচ্ছে সি। সরি, 18টার অপশন হবে সি। হ্যাঁ, উনিশেরটা দেখি কি বলছে। 19টা বলছে এ এবং বি একই স্থান থেকে একই সময় 180 কিলোমিটার দূরবর্তী একটি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। আচ্ছা, তাহলে বি এর গতিবেগ কত ছিল? তাহলে কত? টোটাল যে ডিসটেন্সটা সেটা কত? 180 কিলোমিটার। এ কত সময় গেছে? 12 ঘন্টায়। 12 ঘন্টায়। তাহলে এর স্পিড কত দাঁড়াচ্ছে? এর স্পিড আসছে 15 কিলোমিটার পার ঘন্টা। এর স্পিড কত আসছে? 15 কিলোমিটার পার ঘন্টা। ও সরি 12 ঘন্টা না, 12 কিলোমিটার। ওর স্পিডটা ছিল 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এ 15 ঘন্টায় গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে। তাহলে 180 কিলোমিটার পর এ কত? 12 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাতেও 15 ঘন্টা গিয়ে পৌঁছায়। আর সেটা কত? বি এর থেকে 3 ঘন্টা আগে পৌঁছায়। এবার দেখো, এবার তাহলে বি কোন সময় পৌঁছাবে? তোমরা অনেক সময় 15 থেকে 3 বাদ দিয়ে দেবে না, বি এর থেকে এ 3 ঘন্টা আগে পৌঁছে, তাহলে বি কত? 3 ঘন্টা পিছনে পৌঁছেছে, মানে 15 সাথে 3 যোগ হবে 18 ঘন্টা। তাহলে বি পৌঁছাবে কত? 15 যোগ 3 ঘন্টা, ঠিক আছে। তাহলে সেটা কত? 18 ঘন্টা। তাহলে বি পৌঁছেছে কত? 18 ঘন্টায়। 18 ঘন্টায় পৌঁছাবে কত? 180 কিলোমিটার। তাহলে বি 180 কিলোমিটার পথ যায় 18 ঘন্টায়। তাহলে ওর স্পিড কত হবে? ডিসটেন্স বাই সময় 10। তাহলে ওর স্পিড হবে 10 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? অপশন কোনটা হবে? 19 এর অপশন হবে বি। 19 এর অপশন কোনটা হবে? বি। পরেরটা করি, ছোট ছোট অঙ্ক, খালি বুঝতে হবে আর কিচ্ছু না। তোমাদের বুঝাচ্ছি বলে এত বড় হচ্ছে, নাহলে এর থেকেও ছোট হবে। তোমরা প্র্যাকটিস করতে হলে নিজেরাই বুঝতে পারছো কতটা কম হচ্ছে বা ছোট হচ্ছে। আচ্ছা, 20টা কি বলছে? এ 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিলোমিটার ঘন্টা গতিবেগে যাত্রা তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রা স্থান থেকে 80 মিটার দূরে একে ধরে ফেলে, তবে এর যাত্রা শুরু করার কত সময় পর বি যাত্রা শুরু করলো, তাই তো? আচ্ছা, আচ্ছা, এ কত স্পিডে যাচ্ছে? এর স্পিডটা কত বলেছে? 10 আর 16।
তাহলে এ এর স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার আর বি এর স্পিড হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে এ দৌড় চালু করেছে, বি একে গিয়ে ধরেছে, তাই তো? হ্যাঁ, এ দৌড়াচ্ছে, দৌড়ে পালিয়ে গেছে, বি একে গিয়ে 60 কিলোমিটার পর গিয়ে ধরেছে, ঠিক আছে? তাহলে বি এখান থেকে দৌড়ে বেরিয়ে যাওয়ার কতক্ষণ পরে, এই এ এখান থেকে দৌড়ে বেরিয়ে যাওয়ার কতক্ষণ পরে বি দৌড় শুরু করেছে, ঠিক আছে? তাহলে দেখো এর স্পিড কত, 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে 80 কিলোমিটার যেতে, এই এর স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে 80 কিলোমিটার যেতে এর সময় কত লাগবে? কত লাগবে? 80/10। তাহলে এর সময় লাগবে কত? 8 ঘন্টা। এটুকুনি বোঝা গেল? ডিসটেন্স কে আমরা ভাগ করে দিলাম স্পিড দিয়ে, 8 ঘন্টা। তাহলে এ 8 ঘন্টা এখানে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে? বি এর স্পিড কত? বি এর স্পিড হচ্ছে 16। ও 80 কিলোমিটার, মানে এইখানে গিয়ে তো বিও তো এত দূর যাবে না, তবে তো একে গিয়ে ধরবে, এত দূর গিয়ে তো বি ধরেছে। তাহলে বি এর স্পিড হচ্ছে 16 কিলোমিটার। তাহলে ওর 80 কিলোমিটার যেতে কত সময় লাগবে? বি এর 80 কিলোমিটার যেতে সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টা। এ এখান থেকে শুরু করে দিচ্ছে, এখানে যেতে মানে 80 কিলোমিটার পথ গেছে ও কত? 8 ঘন্টায়। আর বি কিছুটা সময় পর দৌড় শুরু করেছে, 16 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। তাহলে ও 80 কিলোমিটার যখন একে গিয়ে ধরেছে 80 কিলোমিটার জায়গাটায়, ঠিক আছে, তখন ওর কত সময় লেগেছে? 5 ঘন্টা। তাহলে নিশ্চয়ই এখান থেকে বাদ দিয়ে দাও, 8 থেকে 5 কত হলো? 3 ঘন্টা। তাহলে বি এর দৌড়ের 3 ঘন্টা পর আবার দৌড় শুরু করেছে, তাহলে পেয়ে গেল তোমরা। ভালো করে অঙ্কটা দেখো, কি বললাম সেটা শোনো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? আমরা পরেরটা দেখি। আচ্ছা, 21টা দেখি। 21টা কি বলছে? একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চললে 42 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। গাড়িটির স্বাভাবিক গতিবেগ কত? আচ্ছা, আমরা তাহলে আগে গাড়িটির গতিবেগটা বের করেছি। তাহলে কি ডিসটেন্স আমাদের দিয়ে দিয়েছে 42 কিলোমিটার। ডিসটেন্স কত দিয়েছে? 42 কিলোমিটার। টাইমটা একটু ঘুরিয়ে দিয়েছে, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। এর প্রথমে এটাকে আমরা ঘন্টায় নিয়ে আসি, 1 ঘন্টাটা থাকবে, 40 মিনিটকে আমরা ভাগ করে দেবো 60 দিয়ে, তাহলে ঘন্টায় চলে আসবে। আর সেকেন্ডটাকে ঘন্টায় আনতে গেলে ভাগ করতে হবে 3600 দিয়ে। এটাকে 20 দিয়ে কাটলে 2, এটাকে 3, 12 দিয়ে কাটি 300, 4 দিয়ে কাটলে 7, 4 7 28, 2 5 75। এখানে হলো 1। আচ্ছা, তাহলে 1 যোগ 2/3 যোগ 1/75 করলে থাকছে হচ্ছে নিচে 75, এখানে হবে 75 প্লাস 3 25, 25 দুগুনি 50 যোগ 1 126/75। তাহলে সময় কত বেরালো? টিটা বেরালো 126/75 ঘন্টা, ঠিক আছে? এবার ডিসটেন্সকে যদি আমি টাইম দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা বেগটা পেয়ে যাবো, ঠিক আছে, মানে স্পিড। তাহলে করি তাই, এটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে স্পিডটা কি হবে? ডিসটেন্স মানে 42 ভাগ 126/75। এবার এটা উপরে চলে যাবে স্বাভাবিক, তোমরা জানো 42 উপরে চলে যাবে 75, নিচে থাকবে হচ্ছে 126, 42 দিয়ে গেলে 3 দিয়ে থাকলে 25। তাহলে স্পিড কত বেরালো? 25। এই 25টা কি? স্বাভাবিক বেগের 5/7, সেটা 25। মানে স্বাভাবিক বেগ আমরা কত? স্বাভাবিক বেগ যদি আমরা x ধরি, তাহলে x এর 5/7টা হচ্ছে 25। তাহলে আমাদের স্বাভাবিক বেগটা চাইছে, স্বাভাবিক বেগ। তাহলে x এর মান বের করতে কি হবে? 25টা এখানে থাকবে, এইটা এদিকে চলে যাবে, তাহলে কি হবে? 7টা উপরে 5টা নিচে, 5 দিয়ে 25 কে কাটলে 5, 5 7 35। তাহলে অ্যানসার কত হবে? 35। তাহলে স্বাভাবিক বেগ 35। কতটা হবে? অপশন বি, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখি। বাইশেরটা। আচ্ছা, বাইশেরটা দেখো, তোমাদের বলেছিলাম কিছু কিছু সূত্র আমি বলবো, ঠিক আছে? বাইশেরটা হচ্ছে স্বাভাবিক বেগের 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? তাহলে স্বাভাবিক বেগের কত? 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? যদি এরকম প্রশ্ন পরীক্ষায় থাকে, ঠিক আছে, যে এত বেগে যাচ্ছে, স্বাভাবিক বেগের এত অংশ বেগে যাচ্ছে আর 20 মিনিট দেরি বা 12 মিনিট আগে পৌঁছাচ্ছে, ঠিক আছে, তখন তোমরা এই সূত্রটা করবে। স্বাভাবিক সময় মনে রাখবে, স্বাভাবিক
সময় বের করার সূত্রটা হচ্ছে যে তোমরা 20 মিনিট যেটা দেওয়া থাকবে 20 মিনিটের সাথে গুণ করবে যে উপরের সংখ্যা, এখানে কত আছে উপরে 4/5, তাহলে উপরে 4টা গুণ করবে 20 সাথে, আর 4 আর নিচের যে সংখ্যাটা মানে 4/5 আছে, তো ওদের যে ডিফারেন্সটা কত 1, ঠিক আছে। তাহলে 20 মিনিটের সাথে তোমরা উপরে 4টাকে গুণ করবে আর ডিফারেন্সটাকে দিয়ে ভাগ করবে, তাহলে 4 দুগুণী কত হবে 80, তাহলে 80 মিনিট, ঠিক আছে। 20 মিনিটের সাথে 80 মিনিট, 80 মিনিট মানে কত, 80 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। এটা উত্তরে নেই, 20 মিনিটটাকে ওরা ভাঙিয়েছে 1 প্লাস 20 মিনিটটাকে যদি তোমরা নিয়ে যাও ঘন্টায়, তাহলে এটাতে থাকবে 1/3, তাহলে উত্তর হচ্ছে 1/3। এটা দেখো অপশন রয়েছে, অপশন বি। বোঝা গেল? তাহলে সূত্রটা কি, স্বাভাবিক সময় বের করার সূত্র 20 মিনিট, মানে যত মিনিট লেটে যাবে তুমি বা যত মিনিট আগে থাকবে সেই সময়টা লিখবে, তার সাথে মানে লব, ঠিক আছে, যে ভগ্নাংশটা দেখাতে হবে তার লব গুণ করবে, ঠিক আছে, মানে উপরে যে সংখ্যাটা দেবে সেটা গুণ করবে, আর ভাগ করবে কোনটাতে, ওই দুটো সংখ্যার ডিফারেন্স দিয়ে, মানে 4/5 আছে, তাহলে 5 আর 4 এর ডিফারেন্স কত 1, তাহলে 1 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে স্বাভাবিক সময়। এটা একটু মনে রাখবে, ঠিক আছে। তাহলে আজকের অঙ্ক এত দূরই, 22টা অঙ্ক করো, পরের ভিডিওতে আরো করবো, ঠিক আছে, নাহলে অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে, যারা যারা তোমরা করছো, যারা যারা জানো বন্ধু বান্ধবরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে। আর এই সুবীর দাসের বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা, আমি 22টা অঙ্ক করেছি, এর মধ্যে অনেক জায়গায় হয়তো তোমরা বুঝতে যদি না পারো, তাহলে সেইটা আমাকে কমেন্টে জানাও যে কোন জায়গাটা তোমরা বুঝোনি, ঠিক আছে। আর তোমরা কিরকম টাইপের বা কোন জিনিসের উপর ভিডিও চাও সেটাও যদি চাও আমাকে জানাতে পারো, ঠিক আছে। আর লাইক করে দেবে, শেয়ার করে দেবে, ঠিক আছে। অনেক কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছি, বুঝতে পারছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে যে ভিডিওগুলো ছাড়লে তোমাদের কাছে যাতে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।